এই প্রথমবার পাপার জন্মদিনে মেয়ে এখন চিকেন বানাচ্ছে, সেই দেখে পাপা তো খুব খুশি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো রাজবাবুর জন্মদিন, তাই সকাল সকাল কিচেনে এসে আগে চাটা বসিয়ে দিলাম। রাজবাবুর না চা ছাড়া আর অন্য কিছুর নেশা নেই। সকাল সকাল একটু চা দিয়ে দিলে রাজ খুব খুশি হয়ে যায়। তবে আজকে আর একা চা খাবে না, আমাকে বলছে আমার সাথে তুমিও একটু চা খাও। তাই অল্প করে একটু চা নিলাম। আমি না সন্ধ্যের সময় একটু চা খেতে ভালোবাসি, সকালে ওই মাঝে মাঝেই খাই। চা খাওয়ার পর এখন একটু বাজারে বেরিয়েছে রাজবাবু, তবে আজকে আর একা যাচ্ছে না, ছেলের সঙ্গে যাচ্ছে। তো আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি, কিচেনে রান্না বান্না করব। ভালোই রোদ্দুরটা বেরিয়েছে আজকে, একটু একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে মুম্বাইয়ে। তো কি কি বানাই চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। রাজবাবু বাজার থেকে চলে এসেছে আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজা করছি, 5 রকমের ভাজা করব আর একটু মুগের ডাল করব। আমি ভাবলাম মুগের ডালটা মাছের মাথা দিয়ে করব, রাজবাবু আবার মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে পছন্দ করে না। সানা আজকে ঠাকুরকে আরতিটা করে দিল, আমি স্নান করে আরতি করতে গেলাম। আজকে না আমাদের যে ফুলওয়ালা ভাই ফুল দিয়ে যায়, সে ফুল দেয় না, যে কারণে আমি মহাদেবের মাথায় জল দিয়ে রেখে দিয়েছিলাম। সানা আবার নিচে থেকে ফুল নিয়ে আসলো পাপা, তো এখন পুজোটা করে দিল। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। সানা বলে রেখেছিল যে মা আমি একটু পাপার জন্য চিকেন বানাবো নিজে হাতে, তাই ও নিজে হাতেই প্রথমবার পাপার জন্য চিকেন বানাচ্ছে। আর ওই সাইডে আমি পায়েসটা লাস্টে বসিয়েছি। জানো তো, সানা আজ পর্যন্ত কখনোই কিন্তু ভাত তরকারি এগুলো এখনো বানায় না। কখনো কখনো হয়তো 2-1বার হয়েছে, আমার শরীরটা খুবই খারাপ, ভাত ডালটা এমনি বসিয়ে দিয়েছে, কিন্তু তরকারি পাতি এগুলো এখন আমি বানাতে দিই না, কারণ আমি তো সবসময় বাড়িতে থাকি, রান্না বান্নাগুলো আমিই করে নিই। যেহেতু আমার কাজের বোনটা আছে, সে বাদবাকি কাজগুলো করে দেয়, এসে ঝাড়ু পোছা, তাছাড়া আর কি কাজ, বাড়ির কাজকর্মই তো থাকে, সেই জন্য ওকে সেভাবে এখনো রান্না বান্না আমি করতে দিই না। তো যাই হোক, এখানে ফুলটা একটু চেঞ্জ করে দিলাম, এবার টেবিলটা সাজিয়ে দেবো। আর চিকেনের কালারটা খুবই সুন্দর এসেছে, লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা নাবিয়ে দেবো, বন্ধ করে দেবো। তো এখন আমি একটা শাড়ি পরে নিয়েছি, রাজবাবুকে যেহেতু খেতে দেবো। আর রাজবাবু এখন স্নান করে রেডি হয়ে দিদিভাইকে ফোন করলো, মানে বদ্দি ভাইয়ের আশীর্বাদ নেবে বলে। তো দিদিভাই বাড়িতে নেই, বৌমা ফোন তুলে কথা বলছে, দিদিভাই গেছে ডক্টরের কাছে। তো বললাম আসার পর দিদিভাইকে ফোন করতে বলো। রাজবাবুর প্লেটটা এখন সাজিয়ে নিয়েছি, কি কি বানিয়েছি একটু দেখাই। 5 রকমের ভাজা, লেবু লঙ্কা তো আছে, চিকেন, আর এদিকে মুগের ডাল, আমের চাটনি। বাটা মাছ খেতে রাজবাবু খুব ভালোবাসে, বাটা মাছ বানিয়েছি। আর এদিকে আছে পায়েস, মিষ্টি দই, মিষ্টি, আর চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে পোস্ত দিয়ে রাজবাবু এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, এটাও বানিয়েছি। আর একটু পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছি, তার সাথে পাঁপড় আছে। এই হচ্ছে রান্না বান্না। তবে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে চলো তোমাদেরকে একটু দেখায়, রাজবাবু প্রণাম করলো। তবে এই ভিডিওটা এই পর্যন্ত, না অনেকটা বড় হয়ে যাবে। টাটা।